রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি বিচারের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। যে ব্যক্তি নির্জনে একা একই বসে তাতে আল্লাহকে স্মরণ করে, তাফাজাতু আয়নাহু, আর দুই চোখ দিয়ে অশ্রু ঝরায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. لا في الصراط. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس شيء أحب إلى الله قطرتين وآخرين، فأما القطرتان قطرة دموع من خشية الله، وقطرة دم تفرق في سبيل الله، إلى آخر الحديث. رواه الترمذي। উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজকর্ম পরিহার করে, যাবতীয় ব্যস্ততা উপেক্ষা করে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী অক্লান্ত পরিশ্রম করে কষ্টের পর কষ্ট করে এই পৃথিবীর বুকে ইসলামের আলো পৌঁছিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পূর্বের ধারাবাহিকতায় আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করে আসছিলাম। 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে। ধারাবাহিক আমরা 4 শ্রেণীর মানুষের আলোচনা করেছি। আজকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ধারাবাহিক এই 3 শ্রেণীর আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ। আজিজ সম্মানিত উপস্থিতি, পঞ্চম শ্রেণীর মানুষ যারা বিশেষ ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে বিচারের মাঠে, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে, দিয়ে দুই চোখ দিয়ে অশ্রু ঝরায়। ষষ্ঠ শ্রেণীর যারা ওই পুরুষ, যে পুরুষকে কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী কোন পুরুষকে আহ্বান করলো কুকর্ম করার জন্য, তখন ওই পুরুষ বলে আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সপ্তম নাম্বার, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে যে ব্যক্তি আল্লাহর পথে দান করল, ডান হাতে
কি দান করলো বা আমরা জানতে পারলো না, গোপনে দান করলো, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বিশেষ ছায়ার তলে আশ্রয় পাবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা বিস্তারিত ভাবে 1, 2, 3, 4 ধারাবাহিক 4 জুমাতে 4 ধরনের ব্যক্তি যে বিশেষ ছায়ার তলে আশ্রয় পাবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের যে আলোচনাটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে 3 শ্রেণীর মানুষের ব্যাপার। তো 5ম শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে নির্জনে ডাকা, আল্লাহ তাআলাকে একই ভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এই জিনিসটা বোঝার ব্যাপারে আমরা অনেকেই অপারগ বা বুঝেও এই আমলটা আমাদের মাঝ থেকে উঠে গেছে বললেই চলে। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় একই ভাবে গোপনে আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে জোরালো ভাবে আদেশ করেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াযকুর রাব্বাকা তাদাররুআ ওয়া খুফিয়া। হে পৃথিবীর মানুষ বা আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, আপনি আপনার রবকে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় নিয়ে, বিনয়ের সাথে। তাহলে আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে মহান আল্লাহ তাআলাই যে আদেশটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আল্লাহকে ডাকো অতীব গোপনে, আল্লাহ তাআলার কাছে চাও অতীব বিনয়ের সাথে, নম্রতার সাথে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা দিচ্ছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন ফি নাফসিক, মনে মনে, নিজের অন্তর দিয়ে তুমি আল্লাহকে ডাকো, তাদাররুআ ওয়া খুফিয়া, খুব বিনয়ের সাথে, খুব গোপনীয়তার সাথে, দুনাল জাহরি মিনাল কওল, উচ্চস্বরে খুব জোরে জোরে চিল্লিয়ে আল্লাহকে ডাকা কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা গোপন কথাও শুনেন, অন্তরের খবর জানেন, অন্তরের পরিকল্পনা জানেন। এই জন্য বলছে দুনাল জাহরি মিনাল কওল, একেবারে যে চিল্লিয়ে জোরে জোরে আল্লাহকে ডাকতে হবে এমনটা না, তুমি মনে মনে আল্লাহকে ডাকো অতীব বিনয়ের সাথে, অতীব ভয় ভীতি অন্তরে। কিছু মাজারে গেলে দেখতে পাওয়া যায় খুব জোরে জোরে চিল্লাচ্ছে আল্লাহ আল্লাহ। অনেক সময় আল্লাহ কথাটাও বের হয় না, খালি হু হু করে। মনে হচ্ছে আল্লাহ তাআলা শুনতে পাচ্ছে, অথচ আল্লাহ তাআলা অন্তর দিয়ে পরিকল্পনা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিকল্পনা ব্যক্তি যদি করে থাকে ওটাও মনে হয়। এই কথাটাই বোঝাতে চাইলেন অত আয়াতে, যে আল্লাহ তাআলাকে ডাকো মনে মনে, অতীব বিনয়ের সাথে, খুব ভয় ভীতি অন্তরে নিয়ে, জোরে আওয়াজ করে না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর আল্লাহ থেকে কখনো তোমরা গাফেল অমনোযোগী। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে যারা দূরে আছে, আল্লাহকে স্মরণের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাত। সেই সালাত থেকে যারা দূরে আছে, আল্লাহ তাআলাকে ডাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাত। এই সালাত থেকে যারা দূরে আছে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে আছে, আর আল্লাহর স্মরণের ভিতরে যারা আছে, এদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, মাসালুল লাযিনা ইয়াযকুরু ওয়াল লাযিনা লা ইয়াযকুরুল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে স্মরণ করে না,
এদের দৃষ্টান্ত হচ্ছে এদের দৃষ্টান্ত হচ্ছে একজন জীবন্ত মানুষ আর একজন মরা মানুষের দৃষ্টান্ত। এরা আল্লাহকে স্মরণ করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নির্জনে একা একই ভাবে আল্লাহকে ডাকে। এই শ্রেণীর মানুষ আর যারা আল্লাহকে ডাকে, আল্লাহর ধারের কাছে আসে না, আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার কাছে আসে না, এদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত মানুষ আর মরা মানুষ। যারা চায় আল্লাহর কাছে, আল্লাহকে স্মরণ করে, এরা হচ্ছে জীবিত মানুষ। আর যারা চায় না, সালাত আদায় করে না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে না, নির্জনে আল্লাহকে দেখে চোখে অশ্রু জড়ায় না, এরা হচ্ছে মরা মানুষ, বেঁচে থেকেও মরা মানুষ, যা আমরা বোঝার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে কতটা দূরে চলে গেছি, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাদাল হাদিসি তা'জাবুন, ও পৃথিবীর মানুষ, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ। এই যে কিয়ামতের কথা বলা হচ্ছে, ভয় ভীতি আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় মহান আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। নিশ্চয় মহান আল্লাহ তাআলা বিচার করবে, কঠিন শাস্তি দিবে যারা তার আদেশকে লঙ্ঘন করেছে। এই যে ভয় ভীতি, এই যে জাহান্নামের কথা, এই যে কবরের শাস্তির কথা স্মরণ করে দেওয়া হচ্ছে, কিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, বিচারের মাঠে গর্ভবতী মহিলা পেটের বাচ্চা গর্ভধারণ করে নেবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি এত কঠিন ও জটিল হবে যে একজন গর্ভধারিণী মা পেট থেকে সন্তান বের হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না যে পেটের বাচ্চা বের। বিচারের মাঠ কতটা ভয়াবহ! এত ভয় ভীতি মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছে। এখন পৃথিবীর মানুষ, তোমরা কিয়ামতের আলোচনা শুনে আশ্চর্য হচ্ছ, হাসি ঠাট্টা করছ। কি বলে? খাওয়া দাওয়া ক্ষতি করো, দুনিয়াটা নষ্ট করো। দুনিয়াতে আল্লাহকে ডাকার কি দরকার আছে? নিজের খাই, নিজের করি, আল্লাহকে ডাকার কোনো দরকার আছে? এমনটা মনোভাব। মহান আল্লাহ তাআলা ভয় দেখালেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, ও পৃথিবীর মানুষ, তোমরা সুদ খেও না। সুদ মানুষের সম্পদকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ব্যবসা মানুষের সম্পদকে বৃদ্ধি করে। তোমরা সুদ দিও না, ব্যাংক থেকে লোন নিয়ে সুদের উপরে টাকা দিও না। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের হিসাব করে, যে ব্যক্তি সুদের সাক্ষী লাগে, এদের সবার উপরে আল্লাহর অভিশাপ, এদের সবার উপরে আল্লাহর অভিশাপ, এদের সবার উপরে আল্লাহর অভিশাপ। এই যে ব্যাপারে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। ভয় ভীতি তোমাদের অন্তরে কাজ করে না, কোনো অনুভূতি থাকে না। এই কথাটাই বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যকে রক্তের গতিতে মধ্যে দাও। যখন কিনারাতে উঠতে চাই, তখন পাথর মেরে 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 তাকে রক্তের নদীতে মধ্যে দেয়। এত ভয় ভীতি দেখাচ্ছে। জেনাখোর যারা জেনা করছে, অসংখ্য নারী পুরুষ অবৈধ জেনায় লিপ্ত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনাকার পুরুষ, জেনাকার নারীকে একটা গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেই গর্তের থেকে নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ আগুনের উত্তাপে ধা ধা করে উপরে উঠছে, আবার আগুনের উত্তাপে ধা ধা করে নিচে নেমে যাচ্ছে। এই যে ভয় ভীতি মহান আল্লাহ তাআলা দেখাচ্ছে, বিচারের মাঠের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যা মানুষ কল্পনার বাহিরে। এই ভয় ভীতিটাকে তোমরা হাসি ঠাট্টা করছো। তাহলে এই আলোচনা শোনার পরে সুদ খেতে পারে, ব্যাংক থেকে লোন তুলে সুদ দিতে পারে? কখনো দিতে পারে না। কি আপনার ব্যবসা, কি আপনার অভাব, যা আপনি এত টাকা লোন নিয়ে ব্যবসা করে
আপনি সুদী কার্যক্রমের মাধ্যম দিয়ে আপনার জীবন পরিচালনা করছেন, অন্তরে ভয় আসছে না, অথচ আল্লাহ তাআলা এই কথাটা বলছেন কাজীবন। আরে তোমরা কিয়ামতের আলোচনা শুনে আশ্চর্য হচ্ছ, হাসি ঠাট্টা করছো, বলে তা কোন, অথচ তোমরা কাঁদো না। দেখেন তো আমাদের ভিতরে কয়জনের চোখে দিয়ে অশ্রু ঝরে, আমাদের দেহে কয়জনের মধ্যে আল্লাহর ভয় ভীতি অনুসরণ করে বন্ধন বানায়, কাদা বের হয়। আল্লাহ তাআলা বলছে, বলে তা তোমরা কাঁদো না কেন? তোমরা আল্লাহর কাছে আল্লাহর ভয় ভীতি স্মরণ করে পাপ থেকে দূরে থেকে পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদো না কেন? অন্তর সাবিত, অথচ তোমরা গান বাজনা খেলতামশায় মুক্ত হয়ে যাচ্ছ। এইভাবে মহান আল্লাহ তাআলা তার জাতিকে স্মরণ করছে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার একনিষ্ঠ প্রিয় বান্দাদের ব্যাপারে আবার বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন। পৃথিবীতে আমার এমন এমন বান্দা আছে যারা ডুকরিয়ে কাঁদতে কাঁদতে, যারা ডুকরিয়ে কাঁদতে কাঁদতে তাদের মাথাটাকে একেবারে সাজদা, যারা পৃথিবীতে আল্লাহর ভয়কে স্মরণ করে, মহান আল্লাহ তাআলার ভয় অন্তর নিয়ে কাঁদতে কাঁদতে তাদের মাথাটাকে মাটিতে লুটিয়ে দেয়, এমনও পৃথিবীতে বান্দা আছে। তাহলে তো পৃথিবী টিকত না, এই পৃথিবী বেঁচে থাকতো না, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি পৃথিবীতে এমন প্রিয় বান্দা যদি না থাকতো যারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তাদের মাথাটাকে মাটির সাথে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ না করে দুনিয়াভি অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের পাপের কাজে জড়িত হয়ে আল্লাহর স্মরণ থেকে আমরা আজকে দূরে সরে যাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গজব আমাদের উপরে নাজিল হচ্ছে। তাই আজকে আলোচনাতে এই কথাই স্মরণ করে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি বিচারের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে, যে ব্যক্তি নির্জনে একা একই বসে তাদের আল্লাহকে স্মরণ করে, ফাজাতু আয়নাহু, আর দুই চোখ দিয়ে অশ্রু ঝরায়। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন ফাতরাতাইনি ওয়া আসারাইনি। দুইটা চিহ্ন এবং দুইটা দাগ, দুইটা চিহ্ন এবং দুইটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে চারটা জিনিস খুব প্রিয়। এক, দুইটা ফোঁটা, দুই, দুইটা চিহ্ন। এই চারটা জিনিস আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। সেই দুইটা ফোঁটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমুমিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চক্ষু দিয়ে অশ্রু ঝরায়, এই চোখের অশ্রুর ফোঁটা আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কাঁদি বলেন তো দেখি? আল্লাহ তাআলাকে ভয় করে কাঁদি দেখেন তো দেখি? একটু চিন্তা ভাবনা করেন তো দেখি কয়েকজন। আমরা তো আলোচনা করলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে মসজিদে আগে আসার ব্যাপারে কত উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আগে এসে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে এক সময় আল্লাহর ভয়ে অন্তর নিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলে এই চোখের অশ্রুর ফোঁটা পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে যত বেশি, পৃথিবীর কোনো কিছু এতটা বেশি পছন্দনীয় নয়। দুই, দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, ওই রক্তের ফোঁটা, যেই রক্তের ফোঁটা আল্লাহ
পথে চলতে গিয়ে প্রবাহিত হয়। অনেকেই হক কথা বলতে গিয়ে বেধর্মী বেহক পথের লোকেরা হকপন্থী লোকদের গায়ে আঘাত করে, কাফেররা মুসলিমদের উপরে আঘাত করে। এই আঘাতের চিহ্ন, এই আঘাত হওয়ার পরে যে রক্তের ফোঁটা পড়ে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। দেখেন তো, ফিলিস্তিনি মা বোন শিশু বাচ্চাদের উপরে কত নির্মম আঘাত। এই আঘাতে যত মুসলিমের চোখ দিয়ে অশ্রু ঝরেছে, এই চোখের অশ্রু আল্লাহ তাআলার কাছে তত প্রিয়, পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে তত প্রিয় না। সেই ফিলিস্তিনের মুসলিমদের উপরে কত বর্বর নির্যাতন, হাসপাতালে পর্যন্ত তারা বোমা নিক্ষেপ করে হাজার হাজার পুরুষ নারী ছোট শিশুদেরকে হত্যা করেছে। এই দেহ দিয়ে যে রক্তের ফোঁটা বের হয়েছে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে তত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার কাছে দুইটা চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো বস্তু আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। একটা কি? আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে দেহে যে আঘাত লেগে চিহ্ন। অনেক সময় আল্লাহর দিন প্রচার করতে গিয়ে বেধর্মীদের আঘাতে হাত চলে যায়, হাত ক্ষত বিক্ষত হয়, দেহের ভিতরে অনেক চিহ্ন, আঘাতের চিহ্ন লেগে থাকে। আল্লাহর নবী বলছেন, এই আঘাতের চিহ্ন আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো বস্তু আল্লাহ তাআলার কাছে তত প্রিয় নয়। এরপরে বলছেন, ফারিজাতুম মিন ফারাইজিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যে চিহ্ন দেহের ভিতরে আসে। অনেকে দেখেন সাজদা করতে গিয়ে কপালে চিহ্ন, সাজদা করতে গিয়ে কপালে চিহ্ন, সালাত আদায় করতে গিয়ে পায়ের এই হাঁটুতে চিহ্ন, পায়ের গোড়ালিতে চিহ্ন। এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন চিহ্ন আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় নয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র হাদিসে চারটি বস্তু আল্লাহ তাআলার কাছে অধিক অধিক প্রিয়। এক, চোখ দিয়ে অশ্রু ঝরানো। দুই, দেহে আল্লাহর পথে চলতে গিয়ে দেহে থেকে রক্তের ফোঁটা। তিন, আল্লাহর পথে চলতে গিয়ে শত্রুদের থেকে আঘাতে দেহের ভিতরে যে চিহ্ন। তিন, চার, শরীরের ভিতরে আল্লাহর বিধান পালন করতে গিয়ে যে চিহ্নগুলো আসে, এই চিহ্নগুলো, এই চারটি জিনিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। তাই এই চারটি জিনিস যেন আমাদের দেহের ভিতরে ফুটে পড়ে। এক, আল্লাহর ভয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাঁদতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষুর জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনই ভাবে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, কিভাবে অসম্ভব? গাভীর দুধ দহন করার পরে দুধ যেমন ওলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়াটাও অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা এই ওয়াজ থেকে, আজকের এই বক্তব্য থেকে আমরা আমাদের অন্তরে যে বিষয়টি গেঁথে দেব, আমরা নির্জনে বসে থেকে একা একইভাবে আল্লাহর জিকির আজকার করতে গিয়ে আল্লাহ আমরা ডাকতে আরম্ভ করব। অতীতের ভুল ত্রুটিগুলো তুলে ধরে আল্লাহ তাআলাকে স্মরণ করে নিজেদের ভুল ত্রুটি ক্ষমা নিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে চোখের অশ্রু ঝরাবো। বিচারের মাঠে আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন আমাদের এই চোখের অশ্রু। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়, ষষ্ঠ নাম্বার যে পয়েন্ট, যে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে থাকার
ষষ্ঠ নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন যাকারাল্লাহু যাতু মানসাবিন ওয়া জামালিন, ওই পুরুষ কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় পাবে, যে পুরুষকে কোন নারী ডাকলো, যে নারী খুব সুন্দরী নারী, যে নারী খুব অর্থ সম্পদশালী নারী। দুটা দিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। এক, খুব সুন্দরী নারী। দুই, খুব অর্থ সম্পদশালীওয়ালা নারী, বংশওয়ালা নারী। এই নারী কোন পুরুষকে ডাকলো তার সাথে জেনাতে লিপ্ত হওয়ার জন্য, তখন ওই পুরুষ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এভাবে অবৈধ সম্পর্কে জড়িত হতে পারবো না। তবে পুরুষ ভাইরা, কয়েকজন আমরা এমন আছি অবৈধ সম্পর্ক থেকে এভাবে আল্লাহ তাআলাকে ভয় করে ফিরে আসা। আমরা গ্রামে গঞ্জে শহরে যে কোনো জায়গাতে আমরা শুনতে পাচ্ছি অবৈধ জেনায় লিপ্ত, পরকীয়াতে লিপ্ত এই সমস্ত পুরুষগুলোর বিচারের মাঠে কি অবস্থা হবে আমরা কি একটু ভেবে দেখেছি? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাইলেন যে কোন পুরুষকে যদি কোনো মহিলা ডাকে, কোন পুরুষকে যদি কোনো মহিলা আহ্বান করে, আর সে যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই জেনায় লিপ্ত হতে পারবো না, বিচারের মাঠে আল্লাহ তাআলা খাস রহমত দিয়ে আরশে আজিমের ছায়ায় তাকে স্থান দান করেন। আমরা কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছি? ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশার অধীনে তিনি নিরাপত্তা পেলেন, বাদশাহ তার স্ত্রীকে বললেন, এই যে ইউসুফ আলাইহিস সালাম, একে ক্রয় করে নিয়ে আসলাম, একে সুন্দরভাবে লালন পালন করো, এর সুন্দরভাবে দেখাশোনা করো, হয় এ আমাদের উপকার দিবে, নতুবা একে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। ইউসুফের সৌন্দর্য, ইউসুফের চেহারা, এটা দেখে তার স্ত্রী নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন, ইউসুফের যে নিরাপত্তা চাদরে আবৃত করলেন, যে বাদশাহ, যে উজির, তার স্ত্রী যখন ইউসুফের সাথে কুকর্ম করার জন্য দরজাকে বন্ধ করে দিল, দরজাকে বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলতে, তুমি আমার সাথে এসো, আমার সাথে কুকর্মে জড়াও। সম্মানিত উপস্থিতি, যখন ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তা দানকারী হুজুরের স্ত্রী যখন তাকে বলল, হাইতাল্লাহ, তুমি আমার দিকে আসো এবং আমার সাথে কর্মে জড়াও, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আযাল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। ইন্নাহু রাব্বি মাসওয়ায়া আহসানা মাসওয়ায়া, আমার মনিব আমাকে সুন্দর আবাসস্থল দিয়েছেন, সুন্দর বাসস্থল দিয়েছেন। যে মনিব আমাকে সুন্দর বাসস্থল দিলেন, সুন্দর নিরাপত্তা দিলেন, তার স্ত্রীর সাথে আমি কিভাবে এই কুকর্মে জড়িত করতে পারি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দৌড় দিলেন দরজার দিকে। পিছন দিক থেকে ওই বাদশাহ উজিরের স্ত্রী দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে জামার পিছন দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এমন তো অবস্থায় তিনি, ওই মহিলার স্ত্রী, স্বামী এসে হাজির। দরজা খুলতেই স্বামীকে বলে ফেলল, দেখেন আপনার স্ত্রীর সাথে কিভাবে খারাপ কাজ। সাথে সাথে অন্তর পরিবর্তন করে উল্টা ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষ চাপিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন ইউসুফ আলাইহিস সালাম শত চেষ্টা করে জেল থেকে বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, কিন্তু নিরাপত্তা দান করে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। কে বলেন তো থেকে? মহান আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে কোন বেগার নারীর সাথে কুকর্মে জড়িত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে,
বিচারের মাঠে আরশে আজিমের ছায়ায় স্থান দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের ঘটনা জানা আছে, তিন শ্রেণীর মানুষ, তিন প্রকার মানুষ, তিনজন ব্যক্তি একটা গর্তের গুহাতে আটকা পড়েছিল। একটা পাথর এসে সেই গর্তের মুখ বন্ধ করে দিয়েছিল। কি করবে? এই গর্ত থেকে বের হওয়ার উপায় কি? পাথর সরাতেও পারা যাবে না, বাঁচতেও পারা যাবে না। তিনজন একে একে গল্প করতে লাগলো এখান থেকে বাঁচার জন্য। দেখো তো তোমাদের জীবনে কোনো সৎ আমল আছে কিনা। এক একজন তাদের নিজের জীবনের সৎ আমল বের করে এই পৃথিবীর বিপদ থেকে তারা বাঁচার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর বিপদ থেকে তাদেরকে হেফাজত। এই তিন শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি তিনি নিজের পাপকে আল্লাহর দরবারে তুলে ধরে ওই পাপ থেকে ফিরে আসার ব্যাপারে তুলে ধরে ওই বিষয় থেকে, ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। একজন ব্যক্তি বললেন, আমার চাচাতো বোন ছিল, সে খুব দেখতে সুন্দরী ছিল, আমি তাকে জেনার প্রস্তাব দিলাম। সে বললো 1000 স্বর্ণ মুদ্রা যদি তুমি দিতে পারো আমি তোমার সাথে কুকর্মে জড়িত হতে পারি। সম্মানিত উপস্থিতি, দেখেন সে তার সে চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য 1000 স্বর্ণ মুদ্রা সে জোগাড় করে ফেলল। কিন্তু তার চাচাতো বোনের এই নিয়ে ছিল যে সে 1000 স্বর্ণ মুদ্রা জমা করতেও পারবে না, আমার সাথে কুকর্মে জড়িত হতে পারবে না। সে 1000 স্বর্ণ মুদ্রা যখন জমা করে চাচাতো বোনের কাছে উপস্থিত করলো, উপস্থিত করে যখন টাকা দিয়ে দিল, তখন সে বাধ্য তার সাথে জেনায় লিপ্ত হতে। জেনায় যখন লিপ্ত হওয়ার উপক্রম হলো, তখন ওই মহিলা বলছে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, ওই পুরুষ বলছে ওই সওয়াতে, আল্লাহ তোমাকে ভয় করে, তোমার ভয়ভীতি অন্তরে নিয়ে সেই জেনা থেকে দূরে চলে গেছিলাম। আল্লাহ, এই পৃথিবীর বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। সাথে সাথে পাথরের একটা অংশ দূরে সরে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর বিপদ থেকে বাঁচার একটা মাধ্যম, বেগানা নারী, যদি খুব সুন্দরী নারী, অর্থ সম্পদশালী নারী, বংশওয়ালা নারী কোন পুরুষকে যদি জেনার দিকে আহ্বান করে, ওই কঠিন মুহূর্ত থেকে যদি সেদিকে সরিয়ে নিতে পারে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবে। পৃথিবীর যে কোনো বিপদ আপদ থেকে ওনাকে রক্ষা করবেন মহান আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, চতুর্থ সপ্তম নাম্বার আরশে আজিমের ছায়ায় আশ্রয় নেওয়ার যেটা মাধ্যম, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করলো আল্লাহর পথে, ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারলো না, এর অর্থ হচ্ছে সে গোপনে আল্লাহর পথে ব্যয় করলো। এই গোপন দানের কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে বিশেষ ছায়ায় আশ্রয় দান করবে। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আমরা 7 শ্রেণীর মানুষের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় পাওয়ার কথা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলার বিশেষ ছায়ায় আশ্রয় পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তাই রব্বুল আলামিন নিজেদের জীবনকে শুধরানোর এই পৃথিবীটাই হচ্ছে মাধ্যম। কাল কিয়ামতের মাঠে কেউ নিজের জীবনকে শুধরিয়ে কোনো কাজ করতে পারবে না। বিচারের মাঠে আল্লাহ তাআলা অনেক কিছু বান্দাদের সাথে কথোপকথন করবেন। তার বিশেষ একটি কথোপকথন হচ্ছে দুনিয়ার নিয়ামত গুলো বিচারের মাঠে আল্লাহ তাআলা স্মরণ করে দিবেন। তিনি বলবেন, আমি তোমাকে সুন্দর একটা দেহ দিয়েছিলাম, তোমাকে আমি সারা জীবন সুস্থ রেখেছিলাম, তোমাকে একটা সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছিলাম, আমি তোমাকে অর্থ সম্পদশালী করেছিলাম, আমি তোমাকে পৃথিবীর বুকে হক ও বাতিল বোঝার জন্য একটা মস্তিষ্ক দিয়েছিলাম, এগুলোকে তুমি কোন পথে ব্যয় করেছ? তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো অনেক অর্থ জমিয়েছিলাম, ছেলে পেলে রেখে এসেছি, অর্থ গাড়ি বাড়ি রেখে এসেছি, একবার আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেন, সেই কাজগুলো করে আবার আপনার কাছে হাজির হব। আল্লাহ তাআলা বলবেন, না 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 না, তোমার নির্ধারিত সময় শেষ করে দিত,
পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তুমি কোন কাজ করনি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন একে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। ওই ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।